বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের ৩৫% শুল্ক আরোপ পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আগামীকাল বাণিজ্য উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের ইউএসটিআর এর বৈঠকে শুল্ক আরোপ কমে আসতে পারে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসে ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ ১৪টি দেশের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন। আলোচনার দুয়ার খোলা রাখতে উচ্চ হারের শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করে দেশটি। শুল্ক কমাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চিঠির পরিপ্রেক্ষিতে সর্বশেষ ৩৭% থেকে ৩৫% করা হয়। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কা খাবে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এমন বাস্তবতায় সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, আলোচনার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর সম্ভাবনা আছে। কালকে খুব ভোরবেলা ওই মিটিং এর পর আমরা বুঝতে পারবো। প্রেসিডেন্ট দিয়েছেন, কিন্তু 1-to-1 যখন নেগোসিয়েশনটা ঠিক হবে, চিঠি তো বহু আগে দিয়েছে 37%। এইটা আবার 14টা দেশের জন্য বলেছে একই, কিন্তু 1-to-1 নেগোসিয়েশন হবে, সেজন্য তো ইউএসটিআর এর সাথে কথা বলা। উপদেষ্টা বলেন, বাংলাদেশের বাণিজ্যিক ঘাটতি মাত্র $5 বিলিয়ন, সেখানে এত শুল্ক দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের 125 বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। কিন্তু ওরা যেটা করছে, ব্ল্যাঙ্কেট কতগুলো করে, চায়নার জন্য আলাদা, একেবারে চায়না তো একটা সিঙ্গেল হ্যান্ডেডলি ডিল করে ওরা, আর বাকি এটা দেশে করে, যেটা 14টা দেশের একই বলেছে। এদিকে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গম, সয়াবিন, এয়ারক্রাফট সহ বিভিন্ন পণ্যের ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে বলে জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সরকারি খাতে যে সমস্ত ফুড গ্রেন কেনা হয়, সেক্ষেত্রে আমরা আমেরিকাকে একটু প্রাধান্য দিব। তো এভাবে আমরা আসলে আমেরিকান ট্রেডটা বাড়াবো। আর আপনারা জানেন যে আমাদের মিলিটারি ইকুইপমেন্টেরও একটা বড় অংশ আসলে আমেরিকা থেকে প্রকিউর করা হয়, সে সমস্ত ক্ষেত্রটাও আমরা বিবেচনা। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।